টেস্টটা নিয়ে পাতা করে এভাবে করে ব্যান্ড করতে পারতাম। কি গুরুত্ব দিস না আমার। কিসে কিসে? কেউ কাস্টমটা কিনে দিলি না কেন, কিনে দিলি না কেন? ধরো মাইক নিয়ে বলো। তুমি ম্যাক কিনছো সেটা দেখাতে হবে। ফেলে দাও ফেলে দাও, তোমার টাকায় নষ্ট হবে। আমার আমি কার্ড দিয়ে গিয়ে নিয়ে আসবো, কার্ড দিয়ে গিয়ে নিয়ে আসি, নিয়ে আসি। গিয়েছিলাম প্যাসিফিক মলে। এটা একটা চাইনিজ মল, বাট বলা যায় এশিয়ান শপিং মল। আর কেন গিয়েছিলাম বা মা এত রাগ কেন করলো আমার উপর, বা এত রাগের কারণ কি, সব কিছু জানতে হলে অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকের ভিডিওতে আমি কিনে ফেললাম, এই মল থেকে কিনে ফেললাম অনেক দিনের, কিনবো করেও কেনা হচ্ছিল না এমন একটা জিনিস। তার আগে বলে দেই, এই প্যাসিফিক মলটা কিন্তু মার্কামে। মার্কাম হচ্ছে গ্রেটার টরন্টোর মধ্যেই পড়ে। সো মার্কাম সিটিতে এটা, মার্কামটা অন্টারিওরই একটা সিটি হিসেবেই কাউন্ট করা হয়। সো এই মার্কামে কিন্তু এই শপিং মলটা, এটার পুরো নাম হলো প্যাসিফিক মল। আর এটা মেইনলি চাইনিজ শপিং মল হিসেবেই পরিচিত, বাট এশিয়ান শপিং মল হিসেবেও কিন্তু অনেকেই এটা চিনে থাকেন। এখানে প্রচুর ভ্যারাইটি আছে। যেমন এক একটা শপে এক এক রকমের, একটা মলে যা যা থাকে সব কিছুই আছে। ক্লদিং আইটেম থেকে শুরু করে ইলেকট্রনিক্স ডিভাইস, দেন শো পিস, দেন পার্লার, আর ফুড কোর্ট তো আছেই। এখানে এত ফুড কোর্ট যে নামগুলো ওনারা নিজেরাই মাঝে মাঝে কনফিউজড হয়ে যান। আর এই মলটা অনেক বড়, প্রায় 350টার বেশি এখানে স্টোরস আছে। আর মলটা কয়েকটা যেহেতু লেভেলে ডিভাইড করা, তাই অনেক বড় মলটা। আর আমরা গিয়েছিলাম একদম লাস্টের দিকে, তখন বাজছিল অলমোস্ট 7:30টার দিকে। আর মলটা যেহেতু 8টায় ক্লোজিং হয়ে যায়, তাই অনেক শপ কিন্তু অলরেডি ক্লোজও হয়ে গিয়েছিল। আর যেহেতু উইকডেজে গিয়েছি, তাই অত বেশি ভিড় না থাকলেও উইকেন্ডে এই মলটাতে অনেক ভিড় থাকে। আর এটা বলা যায় লার্জেস্ট এশিয়ান শপিং মল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সো এটা আসলেই অনেক বড় একটা শপিং মল। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কভার করে আপনাদের সাথে শেয়ার করার। আমি আজকে গিয়েছিলাম একটা রিজনে, আমি বেশ অনেক দিন ধরে আসলে যাব করছিলাম। এখন যেহেতু এই ইউটিউবিংটা বা ভিডিও মেক করাটা আমি রেগুলার বেসিসে করার ট্রাই করছি, তাই যতটা সম্ভব কোয়ালিটিফুল কিছু, আর যাতে এক্সপেক্টেড কিছু আসে রেজাল্ট, সেই হিসেবেই আমি ট্রাই করছি যতটা সম্ভব এফোর্ট দেওয়ার। তাই একটা মাইক আমার খুবই দরকার ছিল, আর মিনি মাইক্রোফোন যেগুলো বলে, সো ওটা নেওয়ার জন্য আমি আজকে চলে গিয়েছিলাম। আর মা আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিল, এটা নিয়ে আমার আসলে কোনো আইডিয়াই ছিল না যে মা ভিডিও করছে। তো প্রথমে গিয়ে দেখলাম কি যে এখানে গাড়ির ড্যাশবোর্ডে লাগানোর জন্য কিছু ম্যাগনেট আছে। তো আমি ওটা দেখছিলাম, কারণ আমাদের গাড়িতে এখন যে ম্যাগনেটটা লাগিয়েছি সেটা গ্লাস থেকেই লাগিয়েছি। সো ড্যাশবোর্ড থেকে হলে সেটা আরও ইজি হয়। তো আমি মেইনলি যে কারণে গিয়েছিলাম, এরপর ওটাও দেখলাম, তার পাশাপাশি দেখলাম এখানে অনেক ধরনের ডিভাইস আছে আর প্রচুর ব্যাক কভার। আমার তো লিটারেলি দেখে চোখ, আমি আর ওখান থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। তারপরে এই ওয়্যারলেস মাইক্রোফোনটা দেখে নিলাম, আর এটা ছিল উইথ বক্স। সো আমার আসলে এই ধরনের বক্স বা এটা দরকার ছিল না, আমি চাচ্ছিলাম জাস্ট মাইক্রোফোন হলেই চলে এই টাইপের। সো এটা আমার ভালোই লেগেছিল, বাট আমি আরও অপশন চাচ্ছিলাম। সো এটা আসলে যখন বক্সে একসাথেই চার্জে দিতে হবে, বা এটা একটা ঝামেলা, কারণ একটা চার্জ শেষ হলে আরেকটা চার্জের জন্য আমাকে শেষ হলে তারপর আমি চার্জে দিতে পারবো। সো সব কিছু মিলে আসলে আমার জন্য মনে হচ্ছিল এটার থেকেও আমি হয়তো যেগুলা ইন্ডিভিজুয়াল চার্জ দেওয়া যায় ওগুলো আমার জন্য বেটার। তো এরপরে চলে গেলাম আপার ফ্লোরে। আর উপরে গিয়ে আমি প্রথমে যা দেখলাম তা দেখে আমি তো লিটারেলি শকড। কি দেখলাম সেটা এখনই আপনারা দেখতে পাবেন। আসলে আমার শোপিস দেখলেই এত বেশি ভালো লাগে, আমি জানি না যে আমার মতন আর কে আছেন। যদি এখানে কেউ আমার মতন থেকে থাকেন যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শোপিস দেখলে কার কার ভালো লাগে আমার মতন। সো এখানে নানা রকমের শোপিস ছিল, যদিও আমার এগুলো আসলে দেখা হয়নি বা প্রাইসও আমার জানা হয়নি।
তো এখানে এই শোপিসগুলো আমার দেখে খুবই ভালো লাগছিল। আর ওই সাইডে ছিল একটা সুপার মার্কেটের মতন। সো এখানেও আমার আসলে যাওয়া হয়নি, কারণ যেহেতু এটা একটা চাইনিজ মার্কেট, সো চাইনিজ আইটেমই বেশি থাকার কথা। আর এই ছাড়া এই মলটা যেহেতু অনেক বড়, অনেক বড় মানে আসলে অনেক বড় একটা মল। সো এখানে অনেক ধরনের ইভেন্টসও হয়ে থাকে। রিসেন্টলি আমি দেখেছিলাম ইনস্টাগ্রামেরই একটা রিলসে, যেখানে খুব সুন্দর করে চাইনিজ একটা প্রোগ্রাম হয়েছে। আমি আসলে যেহেতু আমার বাসা থেকে অনেকটা দূরে, তাই আসা হয়নি বা ভিডিও করা হয়নি আর। বাট এখানে আসলে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, ইভেন্টস হয়ে থাকে। আর পার্কিং স্পেসটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতেই পারবেন যে এই মলটা এতটাই বড় যে এত মানুষ এখানে আসেন যে এত বড় পার্কিংও অনেক সময় কভার করা যায় না। সো সব মিলিয়ে মলটা আসলে অনেকেরই পছন্দ। চাইনিজ মার্কেট হিসেবে খুবই ফেমাস। আর তার থেকেও বড় কথা, এই মলটার যদি আপনি চাইনিজ নামটা প্রোনাউন্স করতে চান তাহলে তা হলো, থাক স্ক্রিনেই দিয়ে দিই, আমি আর প্রোনাউন্সিয়েশনে নাই বা গেলাম, কারণ যদি কেউ যদি আমি ভুল প্রোনাউন্স করি তাহলে সেটা বাজে হবে। সো যাই হোক, এরপরে আমরা এখানে কিছু শোপিস দেখছিলাম। আর দেখতে কি কিউট লাগছিল, লিটারেলি আমি গিয়েছিলাম একটা মাইক্রোফোন দেখতে, বাট এই শোপিসগুলো দেখে আমি ওখানেই বারবার স্টাক হয়ে যাচ্ছিলাম। আর এখানে অনেক শপে কিন্তু তখন অলরেডি ক্লোজ হয়ে গিয়েছিল। আর এই যে এখানে সুন্দর একটা ডেকোরেশন করেছে, চাইনিজদের একটা থিম দিয়ে এটা ডেকোরেট করা হয়েছে। সো এখানে এটা বলা হচ্ছে প্যাসিফিক হেরিটেজ টাউন। সো ওনাদের চাইনিজদের যে ঘরগুলো হয় না, তো ওভাবে আসলে এটাকে ডেকোরেট করা হয়েছিল। আর এটা ছিল ব্রিজ, আর ঠিক অপোজিটে আরও অনেক শপ ছিল। আমি যদিও কোনো শপে যাইনি, কারণ আমার ওখানে যাওয়ার দরকার ছিল না। আর যেহেতু 8টায় মার্কেটটা ক্লোজ হয়ে যাবে, তাই আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের জন্য কভার করার চেষ্টা করেছি। সো এখানে বেশ অনেকগুলোই ফুড কোর্ট ছিল। ফুড কোর্টের মধ্যে বলতে একদিকে ছিল কয়েকটা স্টল নিয়ে, অন্যদিকে আর কয়েকটা স্টল, এভাবে বেশ অনেকগুলোই ছোট ছোট ফুড কোর্ট ছিল। যেমন এখানেও বেশ অনেকগুলোই রেস্টুরেন্টের মতন ছোট ছোট শপ ছিল। তো এই ফুড কোর্টটা তো আমরা যাইনি, যেহেতু এটা চাইনিজ ফুড কোর্ট, তো ওই সাইডে আমাদের আর যাওয়ার দরকার হয়নি। আর এই মলটার সব থেকে অ্যাট্রাক্টেড পার্ট হচ্ছে এটা, এই হেরিটেজ টাউনটা। সো এই হেরিটেজ টাউনটার ভিতরেও কিন্তু অনেকগুলো ফুড স্টল ছিল, ফুড শপ ছিল। আর এছাড়া এখানে আরও ছোট ছোট অনেকগুলো শপ ছিল, গেমিংয়ের একটা পার্ট ছিল, দেন এখানে ক্লদিং শপ ছিল। সো অনেক কিছুই, আর দেখতে এত বেশি কালারফুল লাগছিল আর খুবই আই সুদিংও লাগছিল। আর অনেকে এখানে খাওয়া দাওয়া করছিলেন, ওনারা ওনাদের মতন এনজয় করছিলেন। আর এটা যেহেতু উইকডেজে ছিল তাই একটু কম লোকজন দেখা গেলেও উইকেন্ডে প্রোগ্রামের জন্য কিন্তু অনেক মানুষ দেখা যায়। আর এই টোটাল রিটেল ফ্লোরের এরিয়াটা হচ্ছে 270,000 স্কোয়ার ফিট। 2,70,000 স্কোয়ার ফিট। আপনারা বুঝতেই পারছেন এটা কতটা বড়। সো এটা অনেক বড় একটা মার্কেট। আর এছাড়া এখানে কিন্তু অনেকেই এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর জন্য আসেন। আর চাইনিজরা তো আছেনই, এই ধরনের স্টেজগুলোতে কিন্তু প্রোগ্রামও হয়। আর আমি যেহেতু এসেছিলাম আজকে এই মাইক্রোফোনটা নেওয়ার জন্য, আমি আগেই অনলাইনে দেখেছিলাম, অ্যামাজনেও দেখেছিলাম, বাট আমি চাচ্ছিলাম একটু ট্রাই করে নিতে, কারণ অ্যামাজনে আমি অর্ডার করলে হয়তো কিছুদিন টাইম লাগবে, বাট রিসেন্টলি আমার এই মাইক্রোফোনটা খুবই দরকার হবে কোনো একটা বিশেষ কারণে। কী কারণ সেটা আমি এখন নাই বা বললাম, খুব তাড়াতাড়ি আপনারা দেখতেই পাবেন। আর এখন যারা ভিডিওটা দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি গিয়ে আগে সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ এরপর যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আমার লাইফের নতুন একটা জার্নি আমি আপনাদের সাথেও শেয়ার করব। কী জার্নি সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর নতুন জার্নির জন্য আপনারা সবাই আমার জন্য অনেক বেশি করে প্রে করবেন, যেন সেই নতুন জার্নিটাও খুবই সাকসেসফুলি আমি স্টার্ট করতে পারি। সো কথা বলতে বলতে এবার নিচে চলে যাওয়ার পালা, কারণ অনেক তো ঘোরাঘুরি হলো, বাট যে কাজের জন্য এসেছি সেটা তো শেষ করতে হবে, তাই না?
তো নামার সময় দেখলাম এখানে একটা শপ আছে, যেই শপটা কিনা ইলেকট্রনিক্স ডিভাইসের একটা পুরো একটা বলতে গেলে প্যালেস টাইপের। তো অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে এখানে। তার মধ্যে আমার চোখে পড়লো আমার ডিজায়ার যেই প্রোডাক্টটা ওটাই। তো আমি যেটা খুঁজছিলাম এক্স্যাক্টলি সেমটাই আমি এখানে পেয়ে গেছি। তো আমার যে মাইক্রোফোনটা দরকার ছিল ওই মাইক্রোফোনটাই এখানে আমি পেয়ে যাই। তো ঢুকে প্রথমে দেখলাম এখানে বেশ অনেক মোবাইলের কভার। আমি জানি না কেন মোবাইলের কভার দেখলে আমি লিটারালি পাগল হয়ে যাই। তো এখানেও সেমভাবে অনেক মোবাইলের কভার ছিল। দেন ড্যাশ ক্যামে যেগুলো অ্যাডজাস্ট করার জন্য কিছু এখানে ম্যাগনেট ছিল যেগুলো মোবাইলকে কভার করে রাখে। আর এছাড়া এখানে অনেক রকমের ভ্যারাইটি ছিল মাইক্রোফোনের। আর এই যে আমি পেয়ে গেলাম আমি যেটা যাচ্ছিলাম সেটাই। সো এটা কানেক্ট করতে হবে মোবাইলের সাথে। আর এটা আপনি চাইলে হাতেও ক্যারি করতে পারেন। এই মাইক্রোফোনটা চাইলে আপনি আপনার কাপড়েও আটকিয়ে এটা ইউজ করতে পারেন। সো টোটালি আপ টু ইউ। আর এরপরে উনি আমাকে দেখাচ্ছিলেন যে এই হলো সেই মাইক্রোফোনটা, মিনি মাইক্রোফোন। সো এটা ওয়্যারলেস। আর আমি আসলে খুব বেশি ব্র্যান্ডেড বা কিছু চাচ্ছিলাম না বিগিনার হিসেবে। সো আমি চাচ্ছিলাম এই মাইক্রোফোনটাই আমার জন্য এনাফ। তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন চার্জিং পয়েন্ট দেন সব কিছু। সো দুটো মিলে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ইউজ করেন তাহলে মোটামুটি 2 ঘন্টা করে 4 ঘন্টা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। দ্যাট মিনস 4 আওয়ার্স আপনি ইজিলি ইউজ করতে পারবেন। বাট ইন দ্য মিন টাইম আপনি চাইলে চার্জও দিয়ে নিতে পারবেন। আর আপনি যদি একসাথে ইউজ করেন তাহলে 2 আওয়ার্স মতো আপনি ইউজ করতে পারবেন। আমার যেহেতু সামনে লাগবে যে কোনো একটা রিজনে, তো আমি ভাবছিলাম যে তাহলে নিয়েই নেই, কারণ অনেক দিন ধরে আমি নিব করে আসলে এত বেশি লেজি হয়ে গিয়েছিলাম যে নিতেই পারছিলাম না। আর এরপরে আমার মার পছন্দ হলো একটা স্ট্যান্ড, ওটা একটু পরে দেখাচ্ছি। আর এই যে আমি এরপর নিয়ে নিলাম আর এখন বেরিয়ে যাওয়ার পালা। আর আমার মার একটা স্ট্যান্ড খুব পছন্দ হয়েছিল, কারণ আমার মাও যেহেতু এখন রান্নাবান্নার ভিডিও করে। সো এই যে এই স্ট্যান্ডটা এটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট প্রাইসটা অনেকটাই বেশি, যার কারণে আর নেওয়া হয়নি। তো আমার ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি মাকে একটা স্ট্যান্ড নিয়ে দিব, বাট এখানে আমি আমার একটু ফান করছিলাম। সো মা বলছিল যে মাকে যদি এটা কিনে না দেওয়া হয় তাহলে মা এখান থেকে উঠবে না, বাসায় যাবে না। আমি লিটারেলি ছোট বাচ্চা হয়ে গিয়েছিল। তো মার আসলে এই অ্যাক্টিভিটিগুলো দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। আমি কেকের ভিডিওগুলো কত কষ্ট করে করি না, আমার স্ট্যান্ডটা ভালো না, পচা। সো মার অনেক মন খারাপ, বাট তারপরও ওটা যেহেতু আমাদের নেওয়া হয়নি, সো আমি ভাবলাম যে ঠিক আছে চলো এবার তাহলে বেরিয়ে যাই। এখানে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ এটার জন্য তোমার মন খারাপ হয়ে যাবে। আর বের হয়ে দেখি এখানে অনেক ফুড স্টল আছে, ফুড শপ আছে। আর এরপরে আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম গাড়ির দিকে, কারণ আমরা এন্ট্রি নিয়েছিলাম একদিক থেকে আর এক্সিট নিলাম অন্য দিক থেকে। তার কারণ আমি দেখাতে চাচ্ছিলাম যে এই মার্কেটটার পার্কিং স্পেসটাও কতটা বড়। অনেক বিশাল পার্কিং স্পেস। চিকেন খাওয়াবি? নাম তো শুনেছ? কিপটা কোথাকার এটা হ্যাঁ 1 নাম্বারে কিপটা। প্রাউড টু বি আ কিপটা। চলো মা একটা তুমি পরে নাও, আমি পরে নিই। নাও মা একটা তুমি পরে টাইম পরি। আমার চুলটা করো তো। তুই স্ট্যান্ড দিস নাই, তুই আমাকে স্ট্যান্ডটা কিনতে দিস নাই। আপনারাই বলেন একটা স্ট্যান্ড যেটা কোনো ইউজ হবে না, কারণ আমার মাকে রিকোয়েস্ট করতে ভিডিও করে না। একটা যেটা আছে ওটা মার্কা হয়ে গেছে, ওটা আমার ইউজ করতে ইচ্ছে করে না। এটা ছোট ছিল তো, ওটা বেশি বড়, আমার বুক করতে ভালো লাগে না, আমি এমনিতে ভিডিও করে দিই ওটা ছাড়া। হ্যাঁ এটা হচ্ছে কাহিনী। এটা একটু ছোট ছিল তো, এটা ইয়ে করতে পারতাম, বুক করা ইজি ছিল। ব্যাপারটা হচ্ছে আমার মাকে বলছে কেন তুই আসলে বিয়া তো একটা স্ট্যান্ডের দাম যদি $75 বলে আমি কিভাবে কিনে দিব? আমারও তো বাজেট নেই। টাকা কি তোমার? আমার টাকা? হ্যাঁ আমারও তো বাজেট নেই। স্যালারি পাইছো? আসবে আর কি স্যালারি, মাত্র তো জয়েন করতেছি, সো আসবে আর কি স্যালারি।
কথা ছিল না, কথা হচ্ছে গাড়ি কোথায় পার্ক করছে সেটাই ভুলে গেছি। এই মলটা এত বড়, ওয়েট আমি দেখাই। সো এই মলটা, এটা হচ্ছে প্যাসিফিক মল, এটা মার্কামে। এটা একটা অনেক বড় চাইনিজ মল, আর ওই যে প্যাসিফিক মল লেখা আছে। সো এইখানে আমরা ঢুকেছিলাম ওই সাইডে, বের হলাম এই সাইডে। ইভেন এটা তো অনেক ভালো আছে, মিসিসাগাতে একটা মল আছে, 1 স্কোয়ার বা এই টাইপের কিছু। আমি 3 নাম্বার গেট দিয়ে, 8 নাম্বার গেট দিয়ে ঢুকে 3 নাম্বার গেট দিয়ে বেরিয়েছিলাম, আর তার জন্য আমাকে 1 কিলোমিটার হাঁটতে হয়েছে। এটা আপনাদেরকে মলটা দেখে। সো এটাই ছিল আজকের ভিডিও, যদিও ভয়েস ওভার দেওয়া হয়নি, বাট এখানে দিচ্ছি কারণ আমার মার এখানে নটাঙ্কি শুরু হয়ে গেছে। সো আজকের ভিডিওতে জাস্ট আমি শেয়ার করলাম যে এখানে প্যাসিফিক মল থেকে আমি আমার স্পিকারটা কিনলাম, আর এখন থেকে স্পিকার দিয়ে ভিডিও করা হবে। যদি এখনই ইউজ করতে পারতাম, তো যাই হোক পরে ভিডিওতে ইউজ করবো। হ্যালো মাইক্রোফোন টেস্টিং। সো এই তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে। এই তো, আর কি বলবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই সবাইকে টাটা করছি। বাই।